ইয়া রাজ্জাকু ৪১ বার পড়লে কি হয় কি হবে শুনলে অবাক হবেন। আল্লাহু আকবার। বৃষ্টির মতো চতুর্দিক থেকে আপনার সংসারে নিয়ামত আসতেই থাকবে, ধনী হয়ে যাবেন, টাকা পয়সার মধ্যে বরকত হবে। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম ইয়া রাজ্জাকু ৪১ বার যদি দিল থেকে যদি পাঠ করতে পারেন, আমি যেভাবে যে নিয়মে বলে দিব সে নিয়মে যদি আমলটি করতে পারেন, আপনার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকের সংকট কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে রিজিক আপনাকে দিবেন, যেই রিজিক পেয়ে আপনি ধনী হয়ে যাবেন। রিজিক খেয়ে আপনি আপনার পরিবার শেষ করতে পারবেন না। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর অনেক নাম আছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে যদি তোমরা ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব চাওয়া দোয়া, তোমাদের হাজতগুলা পূরণ করে দিব। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন আমার, সম্মানিত মা বোনেরা, এই নাম শ্রেষ্ঠ নাম ইয়া রাজ্জাক যখন আপনি পড়ে আল্লাহকে ডাক দিবেন, আল্লাহর সাথে সাথে বলেন উদউনি আস্তাজিব লাকুম। এই নাম ধরে ডাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দেই। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার দিনী ভাই বোন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের ৩০০০ নাম আছে। এই ৩০০০ নামের মধ্য থেকে ১০০০ নাম আল্লাহ তাআলা আরশে আজিমে সুন্দর করে লিপিবদ্ধ করে রেখেছেন। আর ১০০০ নাম ফিরিস্তাদেরকে দিলেন। ফিরিস্তারা এই নামের জিকির করে তাসবিহ পড়ে এই নামগুলা জপতেছে। আর বাকি রইল ১০০০ নাম। ১০০০ নামের মধ্য থেকে ৩০০ নাম তাওরাতে দিলেন, ৩০০ নাম জাবুরে দিলেন, ৩০০ নাম ইনজিলে দিলেন। বাকি রইল ১০০ নাম। ১০০ নামের মধ্য থেকে একটি নাম আল্লাহ তাআলার কাছে খাসভাবে রেখে দিলেন। আর বাকি ৯৯টি নাম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। নবীজির মাধ্যমে এই নাম আমরা পেয়ে গেছি। এই ৯৯টি নামের মধ্য থেকে এই ইয়া রাজ্জাক নামটি দামি, মহামূল্যবান। ও আমার মা বোনেরা, মুসলিম ভাইরা, এই ইয়া রাজ্জাক আমলটি যদি করতে পারেন, এই নাম যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহর নামের জিকির বেশি বেশি করার জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো। বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। যদি আমরা আল্লাহ পাককে স্মরণ করি কিভাবে? নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আরেকটা আয়াত শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নাম পড়লে কি হবে শুনুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের নারী পুরুষ, ইমানদার নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করে, ইবাদত করে, জিকির করে, বন্দেগী করে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেন। আমার মা বোনেরা, ইয়া রাজ্জাকুর আমলটি যদি করতে পারেন হাজার হাজার উপকার ফায়দা পেয়ে যাবেন। শুধুমাত্র 10টি আপনাদের সামনে আমি বলবো, কি 10টি পুরস্কার পাবেন, শুধু রিজিক নিয়ে 10টি পুরস্কার সংক্ষেপে বলছি। 1 নম্বর, আপনার রিজিক ও সম্পদ বৃদ্ধি পাবে যদি ইয়া রাজ্জাকুর আমলটি যদি করতে পারেন। 2 নম্বর, হালাল রিজিক প্রাপ্তি। আল্লাহু আকবার। কেউ আছে হারামের দিকে, হারাম খেয়ে খেয়ে ধনী হয়, আপনি সেভাবে না, আল্লাহ আপনাকে হালাল ভাবে টাকা পয়সা ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে, আর্থিক ঝামেলা থেকে মুক্তি। আর্থিক যত ধরনের ঝামেলা আছে মহান রব্বে করিম এই ইয়া রাজ্জাকুর আমল করলে আপনাকে আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিবেন। 4 নম্বর, এই ইয়া রাজ্জাকু হলো রিজিক বৃদ্ধির আমল। রিজিক বৃদ্ধি হবে, টাকা পয়সা বৃদ্ধি হবে, ধন দৌলত বৃদ্ধি হবে, হায়াত বৃদ্ধি হবে। আল্লাহু আকবার। 5 নম্বর হলো আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য আমলটি করবেন, আল্লাহর সাহায্য আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ তাআলা আপনাকে দয়া করে মায়া করে সাহায্য আপনার জন্য পাঠাবেন। তারপরে 6 নম্বর, আর্থিক সমৃদ্ধি। আর্থিক সমৃদ্ধি আপনার হবে। 7 নম্বরে, আপনি যে ধনী হবেন এটা নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা নিশ্চিত। ইয়া রাজ্জাকুর আমল করলে আপনি ধনী হবেন। যারা ব্যবসা করেন ব্যবসার মধ্যে উন্নতি হবে, জীবিকা নির্বাহ সহজ সাধ্যতা। আপনি যে যেই সেক্টরে আছেন টাকা পয়সা হালালভাবে ইনকাম করার জন্য আল্লাহ তাআলা সব কঠিন কাজগুলা সহজ করে দিবেন। এগুলো ছাড়াও আর অনেক হাজার হাজার উপকারিতা আছে। আমলটি অবশ্যই করবেন। আমলটি যে কোনো দিনে করতে পারেন, দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম সুন্দর করে অজু করতে হবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতেই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে অজু করবেন। সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা, ওযুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতে
জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর আপনি আপনার জামাটা যেন পবিত্র থাকে, আপনার শরীরটা যেন পবিত্র থাকে। জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, ছোট সহজ সূরা দিয়ে পড়লেও হবে। যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। আমার মা বোনেরা, নামাজটা যখন শেষ হবে, যেই নামাজের মধ্যে বসে যাবেন, বসে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়ার আগে 11 বার নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, দুরূদ শরীফ পড়া যখন শেষ হবে, ছোট্ট একটি দামি মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ ইস্তিগফার 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নামটি রাজ্জাকু 41 বার পাঠ করবেন গনে গনে, কমপক্ষে 41 বার। 100 বার পড়লে ভালো, কমপক্ষে সর্বনিম্ন 41 বার পড়বেন। শুদ্ধ করে ধীরে ধীরে পড়বেন। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপর আবার 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়া শেষ হলে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়লে কি হয়? নবীজি একজন সাহাবীকে দেখছেন এইভাবে আদাল জালালি ওয়াল ইকরাম পরে মুনাজাত ধরে আছেন। নবীজি বললেন, সাহাবীরে, আমি নবী যা দেখি তুমি তা দেখো না, আমি নবী যা শুনি তুমি তা শোনো না। তুমি যে দোয়ার মধ্যে, মুনাজাতের মধ্যে আদাল জালালি ওয়াল ইকরাম পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আসমানের সব দরজাগুলা খুলে দিয়েছেন, রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন। এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে যা চাইবে, যা বলবে, প্রত্যেকটা দোয়া যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। চোখের পানি ছেড়ে তারপর আল্লাহর কাছে এভাবে হাত তুলে চোখের পানি ছেড়ে বলবেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন।
তারপর রব্বুল আলামিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে, আপনার যা কিছু বলার আছে, প্রয়োজন আছে, আল্লাহর কাছে আপনি চাইবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শ্রেষ্ঠ আমলটি, আল্লাহ পাকের গুণবাচক নামের শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।